কত রক্ত পড়েছে আল্লাহ ধরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকে অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। লাস্ট কয়েকদিন আগে আপনারা দেখেছেন অর্ক আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, আর সেটা হচ্ছে ফেক গার্লফ্রেন্ড প্র্যাঙ্ক। সেদিন আমার অনেক মেজাজ খারাপ হয়েছিল, আমি আমার একটা শখের পানির বোতলও ভেঙে ফেলেছি, আর অনেক কিছু ছুঁড়ে মেরেছিলাম, ওর চশমা ভেঙে ফেলেছি। যাই হোক, এক্সস্টেড ছিল। তো আজকে আমি প্ল্যান করেছি আমি অর্কর সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। অনেক দিন ধরে প্র্যাঙ্ক করিনি, লাস্ট করেছিলাম ওই চিন্তার প্র্যাঙ্ক, যেটাকে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন। তাই ভাবলাম আরেকটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক। মেধা চলে এসেছে, কারোর সামনে প্ল্যান শেয়ার করা যাবে না। মেধা ওকে কই ইয়াদের বাসায় যাও নিয়ে আসো, তুমি খাইনি অনেকক্ষণ, ওকে খেতে দিব, যাও কোলে করে নিয়ে আসো। পাঠিয়ে দিলাম সিস্টেম দিয়ে, অগিকে পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা প্ল্যান সেটা আপনাদেরকে বলি। আজকে আমি করব এক ব্লাড প্র্যাঙ্ক, মানে আমার হাত কেটে যাওয়ার প্র্যাঙ্ক করব আমি। যেটা করা আই গেস একটু টাফ হবে, বাট তারপর আমি চেষ্টা করব। অর্ককে আমি বলেছি আমি একটা খাবার বানাবো, যার জন্য ওকে একটু পরে চলে আসতে বলেছি। 10-15 মিনিট পরে অর্ক চলে আসবে, আর ডাইনিংয়ে আমি ক্যামেরাটা সেট করব। এর মধ্যে ফেক ব্লাড দিব, মানে আমি চাকু আমার হাতে থাকবে, আর হাতে একটা কিছু একটা নেবো কাটার মতো, লেবু বা টমেটো নিয়ে বলবো যে আমার হাতে কেটে গেছে, দিয়ে অনেকগুলো ভায়োডিন দিব, যার জন্য আমি ভায়োডিনও কিনে এনেছি। আর তারপর দেখবো অর্কর, হ্যাঁ মাছ খেয়েছে, আচ্ছা। তারপর দেখবো অর্কর রিয়াকশনটা কেমন হয়। কি করবা? আই গেস এমনি ভিডিও করব, আই গেস ভালোই হবে। এক সেকেন্ড প্র্যাঙ্ক না, পিঠা বানাবো। পিঠা বলতে একটা ইউনিক জিনিস বানাবো, বুঝলি? কেক নাকি? কেক না, লেবু দিয়ে টক একটা খাবার বানাবো। তো অগিক আই খেতে গেস দিয়েছে, অগিক তাহলে দিয়ে দাও, তোমার দেখাশোনা করতে হবে না। অগিক ইয়াদরাই দেখাশোনা করবে, কিন্তু বেঁচে দিও না আবার। ওকে। তো এমনি আদর করবে। যেইটা প্ল্যান বললাম পিঠে সেটাই দেখো। হবে। মিট চলে এসেছে, তো একটু কি পরে plan? একবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বলো তো ভিডিও করছে। কি মিরকে তো মেরেছি। ছি, এত লিস্টি তোরা, ছি ওই দৌড় মেরে পালাইছে। ছি। তো অর্ক মেবি চলে আসছে, এখন তাড়াতাড়ি আমি প্রস্তুতি নিই, আমি দেখাই। এই যেখানে আমি ভায়োডিনটা লুকিয়ে রেখেছি, যদি বা ভায়োডিন দিয়ে এক্স্যাক্ট রক্তের মতো লাগে কিনা আমি জানি না, চল না একবার ট্রায়াল দেওয়া যাক। হ্যালো, এখন আমি মেনলি ট্রায়াল দিব যে আসলেও লাগে কিনা রক্তের মতো। আমার তো হাতে মেহেদি, মোটামুটি, বাট হলুদ, প্রপার রক্তের মতো লাগছে না একদম। বাট এইভাবে যদি দিই, 50 रुपया कट ओवर एक्टिंग के वजह হবে, কিছু একটা হবে, মানে পড়ে যাচ্ছে, আমাকে হাতটা এইভাবে রাখতে হবে কারণ নিচে পড়ে যাচ্ছে। ওকে, লেটস ট্রাই কি হয়। রং আনতে পারলে বেশি ভালো হতো, লাল রং। ঠিক আছে, দেখা যাক কি হয়। নাটক বাদ দিয়ে আগে এগুলো মুছে পরিষ্কার করে, নাহলে এসে দেখে বুঝতেই পারে। আমার প্ল্যান হচ্ছে আমি অর্ককে বলবো যে আমি একটা লেবুর ডেজার্ট বানাচ্ছি। তো হাতে লেবু নেবো, লেবুটা আগে কেটে রাখবো, দিয়ে হাতের তালুতে রাখবো, দিয়ে বলবো যে লেবু কাটতেছে, হাত কেটে গেছে। চিল্লাবো জোরে জোরে, অর্ক রক্ত 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 রক্ত, হাত কেটে গেছে, এরকম করে চিল্লাবো। তারপরে অর্ক আসবে দৌড়ে, এসে যদি সাথে সাথে বুঝতে পারে এটা ভায়োডিন, তাহলে তো গেল, প্ল্যান ফেল। আর যদি বুঝতে না পারে, রক্ত মনে করে, তাহলে কিভাবে হলো একটু তো রিয়াকশন দিবে, দেখা যাক কি হয়। আমি ওকে বারবার ফোন দিচ্ছি না, তাহলে আবার বুঝে যাবে, মানে প্ল্যান চৌপাট হয়ে যেতে পারে। তো বললাম জাস্ট
গেটটা খুলে দিয়ে আসি তারপর। হ্যালো, অর্ক চলে এসেছে। আমি মানে অর্কর জন্য ওয়েট করছিলাম যে অর্ক কখন আসবে আর আমি কখন রেসিপিটা করব। ওই রেসিপি করবে বলে আমাকে জিমে যাইতে দিল না, বললো তাড়াতাড়ি আসো, আমিও না, গেলাম না। 10টার দিক কিসের জিম যাওয়া। যাই হোক, অর্ক চলে আসলো। মেধাও ছিল, তবে মেধা হোমওয়ার্ক করেনি, জন্য ওকে চলে যেতে হবে। বললো যে ভাবি তুমি কি বানাবা, আমি থাকবো। মিরও বলছিল, কিন্তু ওদের আম্মু চলে এসেছে, তো পড়াশোনা করতে হবে, তাই জন্য চলে গেল উপরে। তুমি কি এক্সাইটেড লেমন কেক খাওয়ার জন্য? আজকে খালি খাওয়ার উপরেই আছি, একবার দোসা খাচ্ছি। আমি খালি মজা খাবার বানিয়ে দিচ্ছি। ওগুলা তো মেবি আপনারা ভ্লগে দেখেননি, মানে নাফিসা যেহেতু শুধু দুপুরের রাতের ইয়া করছে, তো আপনারা বাকিটা অর্ক ভ্লগে দেখেন। আমার ভ্লগে দেখেন, তাইলে একদম সারাদিনের সব দেখতে যদিও পারবেন, মাংস বুঝছেন তো। আছে, ওইগুলো রাতে আবার খাওয়া হবে। আর আব্বু চলে আসবে একটু পরে। আব্বু আসার আগে তাড়াতাড়ি করে আমাকে বানানো শেষ করতে আর হবে। আব্বু মহিষের মাংসটা খুবই পছন্দ করেছে। দাদি এসে টেস্ট করে বলছে খুব স্বাদ হয়েছে, মানে পছন্দই করেছে। তো যাই, এখন কথা নাফিসা সত্যি কথা আজ পর্যন্ত আমার কোনো রান্নাই খারাপ লাগেনি, মানে যেটা রান্না করে সেটাই সুন্দর হয়। যাও, কি বানাবো বানাও, আমি একটু রেস্ট করি। আধা ভীষণ ব্যথা। সো আমি এখন রেসিপিটা বানানো শুরু করব। এই রেসিপিটা আমি আগে কখনো বানাইনি। তো এর জন্য প্রথমে আমাকে লেবুগুলো কেটে নিতে হবে। চলেন আগে লেবুগুলো কেটে নিয়ে যাক। আর তাড়াতাড়ি করছি, তার আরও একটা কারণ হচ্ছে আব্বু চলে আসবে, আবার সবাইকে খেতে দিতে হবে, তখন আবার করতে পারবো না, এই জন্য এখনই করতে হবে আমাকে। তো চলেন লেগে পড়ি আজকের মিশনে। ইয়ে, মানে আমার কপালটা এত খারাপ যে আমি কেবল সব প্রস্তুতি নিয়েছি প্র্যাঙ্কটা করবো, ওই সময় আব্বু চলে আসছে। এখন আব্বুর সামনে কিভাবে হবে আমি বুঝতে পারছি না, কারণ আব্বু, আমি চিল্লালে তো আব্বু চলে আসবে, তখন বকাও খেতে পারি। আর 10টা মিনিট টাইম পেলে প্র্যাঙ্কটা হয়ে যেত। মানে কি একটা কপাল আমার। যে হোক, এখন খেতে টেতে দিয়ে এখন আর এগুলো করা যাবে না, একদম পরে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ। আমি ভিডিওটা এখনই করে ফেলবো। অর্ক হচ্ছে একটা ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে, কারণ এখন তো আমি ডাকলেও আসতে পারবো না। তো কথা বলা শেষ হোক, তারপরে ভিডিওটা করে ফেলবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর আমি রাতে ভাত খাই না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি জাস্ট এই ভিডিওটা করার জন্য জেগে আছি, নাহলে আমি অনেকক্ষণ ঘুমিয়ে যেতাম। সো কথা বলা হলে ভিডিওটা শুরু করবো। আমি খুবই ভয়ে আছি কী হবে, কারণ ওদিকে আমার শ্বশুরও শুয়ে পড়ছে। আমি বেশি জোরে চিল্লালে আমার শ্বশুর চলে আসবে, কম জোরে চিল্লালে শুনতে পাবে না, মানে খুবই ঝামেলার মধ্যে আছি। এখন বানাচ্ছি। ফার্স্টে আমাদের লেবুটা কেটে নিতে হবে। লেবুটা সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমাদের সুন্দর করে বানাতে হবে। অর্ক, একই কাহিনী প্রতিদিন। কত রক্ত পড়েছে আল্লাহ, ধরো। কেটেছে কোথায়, ধর। টিস্যু নিয়ে আসো। টিস্যু নাই তো। গামছা নিয়ে আসো। আমার রাতের করে কাঁদে নেই, রাতের বেলা এগুলো নাটক করে মানুষ। আমার বাপ ঘুম থেকে উঠে চলে গেছে। ইয়ার কি করার একটা ইয়া থাকে, তা আমি সিরিয়াস হয়ে চলে গেছি। যখন কাটবে তখন যাবো না। এরপরে কাটলে তো যাবো না, নি এগুলো প্র্যাঙ্ক করছে। এগুলা কোনো কাজ রাতের বেলা? আমার এমনি সর্দি, আমি উঠতে পারছি না। কি ভায়োডিন না কি? পুরা তো রক্তের মতো লাগছে। আমি তো ভয় পেয়ে গেছি নিচে তাকিয়ে, ভায়োডিন বলে। কি হলো বুঝলাম না, আমার হাত কেন কাটলো না? মানে হাত কাটলো, কিন্তু আমার টেবিলের অবস্থা খারাপ হয়ে গেল। তুমি আসলে খুবই সর্দি, আমি মানে কথা বলবো ইয়া নাই।
তো নাফিসা ভয়ঙ্কর অ্যাক্টিং করে ভাই, আমি তো পুরো রিয়েল মনে করছি, এমন করে চিল্লিয়েছে। এর আগেও যখন কেটেছিল এই সেম চিল্লানি দিয়েছিল, ওই আজকেও মানে, আর এখানে তাকালে যে কেউ ভয় খাওয়ায় বা খেয়ে যাবে। এই হচ্ছে আমার রক্তের অবস্থা, আর এই আমার হাত রক্ত নাই হয়ে গেছে। আব্বু রুম থেকে উঠে চলে এসেছে, বাট আব্বু আসার পর আমি যে একটু নাটক করবো আর একটু চিল্লাবো, আমার হাসি বের হয়ে গেছে সিরিয়াস মোমেন্টে, কারণ আজকে চর খাইনি তো এই জন্য হাসি বের হয়ে গেছে। চর খেলে কানতাম না, যদিও গালি দিয়ে দিয়েছি, তার কারণ হলো আমি মানে একটু জানেন সিরিয়াস, অবশ্যই বকেলে সবাই সিরিয়াস। তারপর রাত 12টা বাজে, রাত 12:30 বাজে, আমার এমনি শরীর খারাপ, তার উপর দিয়ে আর একটু জমেনি অ্যাক্টিংটা ওরকো, মানুষ আবার ভাববে যা করেছি স্ক্রিপ্টেড, ওটাতে আমার বুক কেঁপে উঠেছে যে ওখানে দেখে মানুষ রক্ত আবার দেখে বলবে আরো স্ক্রিপ্টেড, তারা বলো এত কষ্ট করে করি, আমি সেই চর 2 ঘন্টা চর ধরে নামার ট্রাই পর্যন্ত করছি। তোমরা বিশ্বাস করবে না। যাই হোক, হ্যাঁ, না এমনি আমার শরীর খারাপ তো, বাট তার আমি উপর দিয়ে এত চিল্লিয়ে উঠেছি, তাড়াতাড়ি আমি ভয় হেসে পেয়ে দিলাম গেছি। প্র্যাঙ্কে, আমি নিজেই অবাক। আমি মানে কিন্তু আমি আপনারাই জানেন যে গত 2 ঘন্টা ধরে আমি খুটখুট খুটখুট করছি, মানে আমি আরেকটু যে চিল্লাবো তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে আসো, এই করে সেই করে, আমি প্র্যাকটিসও করেছি কতবার জানো, কিন্তু অর্ক যেমনি এসেছে না, আমি জানি ওই রান্নার ভিডিও করছে, এখন আমার তো ধারণাও নাই যে ওই এগুলা প্র্যাঙ্ক করবে। ওই আমাকে বলছে লেমন কেক হ্যান ত্যান, আমি যেমন লেমন কেক বানাতে পারি, আমি ভিডিও তো বলেছি আমার, এখন আমি কি দেখাবো? কিছুই না, মানে আমি আসলেও বোকা, আমার সিরিয়াস মোমেন্টে খুবই হাসি পেয়ে যায়। আমি ওই যে আসবে একটু কাহিনী করব যে কি হলো, ব্যান্ডেজ আনো বা একটু চিল্লা হবে, আব্বু আসবে একটু কানবো, নাটক করবো, তাই বলি আমি, মানে আমি তো দেখা যাচ্ছে বিজনেসের সব কাজ করছি, এখনো 12:30 বাজে, আমি সেই 11টায় বসেছি, তখন থেকে একের পর এক একজনের সাথে মানে দেখা যাচ্ছে কল দিচ্ছে, সব কলে কথা বলছি সবার সাথে যাদের সাথে দরকার, এখনো 2-3টা মানে কল বাকি আছে, তারপর আবার এডিট করব। যাই হোক, তো আমাকে বারবার বলছে যে কল রাখো, তো ভালো লাগছে না। আমি ভাবছি রান্না করছে আমার কলের সাথে সাথে, আমি একটু আগে একজনের সাথে আমার কথা বলতে কেবল বললাম। মাথায় আসলো যে আমি ওখানে বোকার মতো হাতটা সোজা করে ধরে আছি, ওই জিনিসটা আমার হাতটা চেপে ধরে চিল্লাতে হলো, অর্ক তাড়াতাড়ি আসো, না, আব্বু, আমিও আব্বু। প্রথম দেখায় ওটাই বলছি ওকে যে তুমি যেখানে কেটেছে সেখানে ধরবা, তুমি এমনি হাত ফাঁকা করে রেখে দিয়েছো, আর এত রক্ত পড়ে গেছে। কারণ আমি তো এমনি জানি ওর রক্ত কম, ওর যদি রক্ত পড়ে যায় এটা। তো নেক্সট আমাকে আরো ভালোভাবে প্র্যাঙ্ক করতে হবে, কিন্তু তুমি প্র্যাঙ্ক হয়েছে তো, তাই হ্যাঁ, না? মানে এক মানে মিনিটের জন্য হলেও successful। হয়েছি। ফাইনালি আমার প্র্যাঙ্কটা সাকসেসফুল, এতক্ষণ কষ্ট করলাম বাট একটু হলো প্র্যাঙ্ক হয়েছে, আর আব্বু আসা মাত্র আমি হেসে দিয়েছি, তো আব্বু বুঝে গেছে, আর একটু নাহলে কন্টিনিউ আর একটু আমাকে হাতটা ধরে চিল্লাতে হতো, আর একটু নাটক করতে হতো, ব্যাপার না। নেক্সট প্র্যাঙ্ক এটা হচ্ছে কোনটা জানো, প্রতিশোধ তুললাম, তোমার ওই ফেক গার্লফ্রেন্ড প্র্যাঙ্কের প্রতিশোধ ছিল এটা প্রতিশোধ নিলাম। তো আমি ভিডিওটা এন্ড করি, আর যতগুলো মাখাইছে ওগুলো এখন আমাকে মোছা লাগবে রাতের বেলা। যাই, বাই বাই। জাস্ট দেখেন, মানে যে কেউ ভাববে যে অরিজিনালি আমার হাত কেটে গেছে, যে কেউ মনে করবে, মানে প্র্যাঙ্ক ভাবার কোনো কারণই নাই, কারণ যেভাবে আমি নিচে রক্ত করছি, চাকুটুকু সব কিছু আসলেও মনে হচ্ছিল, বাট আমি নিজের উপর ফেড আপ যে আমি আরেকটু হাতটা চেপে ধরে চিল্লালাম না কেন, মানে অনেক রাত তো, আমি জোরে চিল্লাতেও পারছি না, আব্বু শুয়ে গেছিলো, আর সব মিলে তবে ভালো হয়েছে, প্র্যাঙ্ক তো করতে পেরেছি। যাই হোক, এখন এগুলো ক্লিন করি, তারপরে আউটরো দিই। তো আজকে হচ্ছে এটা পরের দিন, আমি এখন এডিট করছিলাম ভিডিওটা। তো প্র্যাঙ্কটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও বা অ্যাক্টিং আর একটু বেটার করা যেত, বাট প্র্যাঙ্ক কিন্তু হয়েছে অর্ক, যেটা আমার মেন উদ্দেশ্য ছিল। তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সটে কি প্র্যাঙ্ক, কার সাথে প্র্যাঙ্ক দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর প্লিজ তাড়াতাড়ি আমার 50,000 সাবস্ক্রাইবার করে দেন, এটা আমার ড্রিম, আমার 50,000 ইউটিউব সাবস্ক্রাইবার থাকবে। তো আই হোপ আপনারা চাইলে এটা সম্ভব, মানে আমরা 34,000 অলরেডি, আর বেশি লাগে না। তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সটে কী টাইপ কন্টেন্ট চান সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। আমিও আমার স্বামীর মতো এক কথা 14 বার বলেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।